অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা। প্রায় প্রতিটি পরিবারেই অ্যালার্জিতে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায়। কারো দুধে অ্যালার্জি, কারো বিশেষ কোনো সবজি কিংবা ফলে, আবারও কারো ধুলোবালিতে। সবজির মধ্যে টমেটো, বেগুন, ফলের মধ্যে আনারস, কলা থেকে যেমন অ্যালার্জি হতে পারে, তেমনি মাশরুম বা হাঁসের ডিম খেলেও অনেকের অ্যালার্জি হতে পারে। একজনের যে খাবারে অ্যালার্জি হয়, অন্যজনের সেই খাবারে নাও হতে পারে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব 10টি খাবার নিয়ে, যেই 10টি খাবার খেয়ে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগে থাকেন। তাহলে দেরি না করে জেনে নিন সেই 10টি খাবার কি কি। নমস্কার বন্ধুরা, আমি সুভাষ, সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নাম্বার 1, দুধ। 3 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 2.5% শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। তবে দুধে অ্যালার্জি থাকা আর ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই এক নয়। নাম্বার 2, গম। গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনা অনেকের মধ্যেই দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে, তাহলে বার্লি বা অন্যান্য দানাশস্যের ক্ষেত্রেও সেই অ্যালার্জি দেখা যেতে পারে। নাম্বার 3, সয়া। সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়া থেকে অ্যালার্জি দেখা যায়। তবে সয়াবিনস এবং সয়া মিল্কে অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রেই 10 বছর বয়সের পর থেকে কমে আসে। নাম্বার 4, ডিম। অধিকাংশ শিশুই দুধের মতোই ডিমের অ্যালার্জিতে ভোগে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জি হয়। তবে অ্যালার্জি থাকলে ডিম পুরোপুরি এড়িয়ে চলাই ভালো। নাম্বার 5, ফল ও সবজি। বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। বেগুন, গাজর, টমেটো, পিচ ও কলা থেকে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। নাম্বার 6, ট্রি নাটস। কাজু, পেস্তা, আমন্ড, আখরোট এবং ব্রাজিল নাটে অনেকেরই অ্যালার্জি থাকে। তবে কোনো এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানেই অন্য বাদামেও অ্যালার্জি হবে এমনটা নাও হতে পারে। নাম্বার 7, শেলফিশ। এই অ্যালার্জি খুবই কমন। চিংড়ি, কাঁকড়া এবং শামুক জাতীয় খাবার যার শক্ত খোল রয়েছে, তার থেকেও অ্যালার্জি হয় বিশ্বের প্রায় 60% মানুষের। নাম্বার 8, চীনাবাদাম। শিশুদের মধ্যে প্রায়ই চীনাবাদামে অ্যালার্জি দেখা যায়। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল ক্যাম্পাসগুলোতে 1997 থেকে 2008 সাল পর্যন্ত চীনাবাদাম নিষিদ্ধ করা হয়েছিল। নাম্বার 9, মাছ। অনেকের কোনো এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে। আবার অনেকের স্যালমন, টুনা, ম্যাকরেল জাতীয় সামুদ্রিক মাছ খেলেও অ্যালার্জি হয়। নাম্বার 10, সালফাইড। খাবারের রং নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রং ধরাতে অনেক খাবারে সালফাইড ব্যবহার করা হয়। এই সালফাইড থেকে অনেকের অ্যালার্জি হয়। তাই বলছি, যেসব বন্ধুরা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এই 10টি খাবার এড়িয়ে চলবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।